বলতে চলেছি সেটা হলো তোমাদের যে জ্যাকসন হোমলেট তো যে চয়েস ফিল সেটা কিন্তু ডেট এক্সটেন্ড করে দিতে, পেমেন্ট রিসিভ অনেকই কমপ্লিট হয়নি এবং ডেটটা ওই কারণেই বসত এক্সটেন্ড করা হয়েছে, কারণ তাদের যে পেমেন্টে যে তাদের 31শে জুন করা ছিল, কিন্তু সেটাকে দাঁড়িয়ে 1 জুলাই করা হয়েছিল এবং এলোমেন রিটার্ন তার পর দিনে বেরোবে, অর্থাৎ 2 জুলাই বেরোবে। 2 জুলাই কখনো বেরোবে এইখানে জানি না, তবে এটা অফিসিয়াল টাইম 10টা, তো 10টা থেকে 5:30 পর্যন্ত কারিগরি ভবন খোলা থাকে। 10:30 থেকে 5টা, তবে অফিসিয়াল টাইমে তো বেরোবার চান্স আছে, কিন্তু সেটা দুপুর দিকে হতে পারে বা অফিসিয়াল ডেটে রাতের দিকেও হতে পারে, রাত 9টা-10টা পর্যন্ত হতে পারে, কিংবা রাত্রি 12টা অ্যাটলিস্ট সব থেকে বেশি। তারপর রাত 12টার পর আর তাছাড়া আর বেরোবার চান্সই নেই। হয়তো এটা হতে পারে কিন্তু স্টেট কাউন্সিলে যে এখন যেহেতু ডেট চেঞ্জ করেছে আর ডেট চেঞ্জ হওয়ার কোনো মতে সম্ভাবনা নয় এবং সেটা কোনো মতে হতে পারে না। বিকাল বা বিকাল দিয়ে দেখো 3টার পর, আর নয়তো রাত 8টার পরে, দুটো টাইমের যে কোনো একটা হতে পারে। তো যাই হোক, আগের বছর দেখা গেছিল যে ফাস্টফুড কাউন্সিলে কখনো বেরিয়েছিল না, ফাস্টফুড কাউন্সিলে 8টা নাগাদ বেরিয়েছিল। ফার্স্ট কাউন্সিলে বেশি সমস্যা হয়, কারণ এটা ডাটাগুলো ইনপুট করতে হয় যে কারিগরি ভবনকে যে ফার্স্ট এটাগুলো পুট করতে হয়, তারপর সেটাকে পাবলিশ করে, তারপর ওনারা দেখে যে এই র্যাঙ্কে কোন কলেজ বেস্ট হবে, কোন কলেজ দেওয়া যাবে কি না, কোন কলেজ দিয়ে যাবে কি না, এইসব কিছু। আর সেকেন্ড ফেজ কাউন্সিলে কিন্তু রাত্রি 12টার দিকে এসেছিলো, ওটা 2023-এর কথা হিসেবে দেওয়া হয়। তো এই বছর শিক্ষাবর্ষে কি আমূল পরিবর্তন আসছে কী বলছে, কখন আসে কি না কেউ বলতে পারবে না, তবে রাত্রি বিকাল 2টা বা 3টে থেকে, কিংবা 3টার পরে, কিংবা রাত্রি 8টার পর দিতে পারবে, তখনও কিন্তু চান্স হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু এই যে বেরোবে সেরকম কেউ কোনো শিওরলিভাবে বলছি না। তো তুমি ইউটিউবে চোখ রাখবে এবং ইউটিউবে চোখ রাখার পর তুমি কাউন্সিল ওয়েবসাইটটাকে দিনে অন্তত 3-4বার করে সার্চ করবে, কখন দিবে কেউ জানে না। তো ইউটিউবে সম্ভবত খবর জানিয়ে দেওয়া হবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী দেখা হবে। অনেকেরই কোশ্চেন ছিল যে না, এবং ফাস্টফুড কাউন্সিলে কখন জানিয়ে দেবে, যারা জানে না হয়তো তাদেরকে জানিয়ে দেবে এবং ভিডিওটি জানিয়ে ভালো নেবে, যেটুকু হয় ততটুকুনি আশা করি। ভিডিওটি যদি কিছু না বুঝতে পারে যে কমেন্ট করবে, সেখান থেকে আমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে, উত্তর যে দেওয়া হবেই সেরকম কারণে উত্তর দেওয়া হতে পারে। তারপর যে সময় ডোমিসাইল সার্টিফিকেট, এন্ট্রিং সার্টিফিকেট একটা ভিডিও বানাতে হবে যে ফার্স্টফুড কাউন্সিল কত র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যেতে পারে, এবং ফার্স্ট খুবই কম কাট অফ যায়, খুবই কম স্টুডেন্টই কিন্তু কলেজ পায়। তো যাই হোক, কিন্তু 20,000 র্যাঙ্ক ফার্স্ট কাউন্সিলে কাট অফ যেতে পারে, এবং সেই কলেজটি না নিয়ে সেই অটোমেশনের সময় 1,000 টাকা লাগবে। এবং যে সময় কাউন্সিলিং যে করার সাজেস্ট করেছে 500 টাকা লেগেছে, এগুলো করে দেখার জন্য যে 500 টাকা, সেটা কিন্তু লাগবে না, অটোমেশনের সময় 1,000 টাকা লাগবে, সেটা কখন ফেরত পাওয়া যাবে আমি সেটা অন্য কোনো ভিডিওতে জানানো হবে। আশা করি আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যেমন হয়েছে কিনা তোমরা চ্যানেলে কমেন্ট করে দেবো। আর যারা প্রথমে একটু ঢুকেই ভিডিওটা স্কপ বা সেখান থেকে ব্রেক করেছো, তাদের ভিডিও দেখার কোনো দরকার নেই। আমি জানি না যে আমাদের আমার এই চ্যানেলে তাদের ভিডিও দেখার কোনো মানে হয় না, কোনো যুক্তি নেই। তো আমার ভিডিও তোমরা দেখো না, দেখো আমার চ্যানেলে যেমন আছে তেমনই থাকবে। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। যদি কোনো কমেন্ট সেকশনে ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে।